আজকে চলে এসেছি বইমেলায়। বইমেলায় বসে বইমেলার বই রিভিউ করব। আমার পিছনেই আপনারা বইমেলা দেখতে পাচ্ছেন। তাই প্রকাশিত কোন বইটি নিয়ে কথা বলবো তা আপনাদেরকে দেখাই। বইটির নাম হচ্ছে অমানিশায় আলো, লিখেছেন সাতার সাথী। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে অমানিশায় আলো, লিখেছেন শারমিন আক্তার সাথী। এই বইটি আমার কাছে অনেক দিন আগে এসেছে এবং আমি পড়াও শেষ করেছি, কিন্তু সময়ের অভাবে আসলে কথা বলা হচ্ছিল না। অনেকেই আমাকে মেসেজে জিজ্ঞেস করছেন যে আপু বইটা পড়েছেন কিনা, তো তাদের জন্যই আজকে নিয়ে আসলাম। বইটি কেমন আসলে, প্রথমেই যদি কাহিনী সংক্ষেপ বলি, এটি একটি পারিবারিক গল্প বলা যায়। এখানে কথা, নিহাদ, তুবা আর শ্রাবণকে নিয়ে গল্প এগিয়ে আছে। কথার ভাই হচ্ছে শ্রাবণ এবং কথার কাজিন হচ্ছে তুবা, আর কথা আর নিহাদ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তো এই যে তুবা, এ আবার শ্রাবণের থেকে ৩ বছরের বড়, যদিও শ্রাবণ দাবি করে ২ বছর ৭ মাসের বড়, ৩ বছরের নয়। শ্রাবণ তুবাকে পছন্দ করে, বারবার প্রেম নিবেদন করে, কিন্তু তুবা সেটা কোনোভাবে পাত্তা দেয় না। এই পাত্তা না দেওয়ার পিছনে শ্রাবণের বয়স কাজ করে, তুবার অতীত কাজ করে এবং তুবার নানান রকম সমস্যা কাজ করে, যে যার কারণে তুবা আসলে এইসব প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলোতে আগাতে চাচ্ছে না। অন্যদিকে শ্রাবণ চেষ্টা করেই যাচ্ছে যাচ্ছে তুবাকে হচ্ছে পটানোর, যাকে বলে আর কি। আর কথা আর নিহাদ এরা হাজবেন্ড ওয়াইফ। এদের খুব সুন্দর একটা আমরা দেখতে পাই, যেখানে নিহাদ একটা ভার্সিটি টিচার, কথা আবার সেই ভার্সিটির স্টুডেন্ট। তবে যদিও স্যার ছাত্রী সম্পর্কের আগে তাদের বিয়ে হয় এবং তাদের যে পারিবারিক যে সম্পর্কটা সেটা দেখানো হয়। এই সম্পর্ক খুব সুন্দরভাবে চলছিল, কিন্তু এই সম্পর্কের মধ্যে অমানিশা হয়ে আসে সিনথিয়া নামের একটি মেয়ে, যার কারণে কথা আর নিহাদের মধ্যে অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় এবং তাদের প্রায় ছাড়াছাড়ির ব্যাপারটা হয়ে যায়। কিন্তু কথা আসলে বুদ্ধিমতী মেয়ে, যার কারণে সে অনেক কিছু চিন্তা ভাবনা করে করে আসলে নিহাদকে ছেড়ে দেয় না, বরং একটা গভীর শাস্তি দিয়ে দেয়, যে শাস্তির জন্য নিহাদও ভোগে, কথাও একসময় ভুগতে হয়। আর আমরা অন্যদিকে শ্রাবণ আর তুবার যে কাহিনী দেখি, সেখানে তুবা একসময় শ্রাবণকে বিয়ে করতে রাজি হয়, শ্রাবণের সাথে সম্পর্কে রাজি হয়। কিন্তু এই রাজি হওয়ার পেছনে যে তুবার অতীত রয়েছে, এই অতীতটা কতটা প্রভাব ফেলে এবং তাদেরকে আসলে বিয়ে হয় কিনা, তাদের সম্পর্কটা কেমন হয়, সেটা জানতে হলে আপনাদেরকে বইটি পড়তে হবে। তো এই তো বললাম, এই বইটি আসলে ভার্সিটির লাইফ, পারিবারিক ব্যাপার স্যাপার, দুইটা ফ্যামিলির মধ্যে কাহিনী, তাদের মধ্যে আগে শত্রুতা ছিল, পরে কিভাবে বন্ধুত্ব হয়, এই সবকিছু নিয়ে এগিয়ে আছে। এবার আমি যদি হচ্ছে বইটির কিছু ভালো দিক বলি, তো এই বইতে আমরা দেখতে পাই, ওই যে প্রথমেই বললাম, পারিবারিক সম্পর্ক, যেখানে কথা বিয়ে করে যখন এই যে নিহাদদের বাসায় যায়, সেখানে নিহাদের মা, তারপরে নিহাদের দাদি কথাকে যেভাবে ট্রিট করে, এটা আসলে সব মেয়ের আসলে স্বপ্ন, যে আমার শ্বশুর বাড়িতে যখন আমি যাব তখন আমাকে ঠিক এইভাবে ট্রিট করা হবে। তো পারিবারিক যে সম্পর্কের সুন্দর ব্যাপারটা, সেটা এখানে দেখানো হয়েছে। অনেক সময় আমরা দেখি না, বইতে বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়িদেরকে খারাপ দেখানো হয়, পারিবারিক ঝামেলা দেখানো হয়, সেখানে এগুলো কিছুই, একটা সুন্দর পরিবারকে দেখানো হয়েছে। তারপর আমরা সবসময় চোখে যা দেখি তাই যে সত্য হবে, তাই যে ধ্রুব সত্য, এই ব্যাপারটা ঠিক নয়। আমাদের চোখে দেখাতেও অনেক ভুল রয়েছে, সত্য দেখার পেছনেও কিন্তু অনেক মিথ্যে রয়েছে। এই ব্যাপারটি লেখিকা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, যে ব্যাপারটি আমার ভালো লেগেছে। তারপর আরেকটি ব্যাপার ছিল যে নারী ঘটিত যখন কোনো ঝামেলা হয়, তখন আমরা কি করি, সবসময় পুরুষদেরকেই দোষারোপ করি, যে হ্যাঁ পুরুষটাই ভুল করেছে। কিন্তু সব ক্ষেত্রে না এটা হয় না, অনেক সময় নারীরাই নারীদের শত্রুতা, মানে শত্রু হয়ে যায় আর কি। ওই যে হয় না, আমরা এমন কাজ করি যে যাতে হচ্ছে সাপও মরে, লাঠিও না ভাঙে। এক্ষেত্রে আমরা কি করি, দুজনকেই ফাঁসানোর চেষ্টা করি, নারীটাকেও করি, পুরুষটাকেও করি, কিন্তু অ্যাকচুয়ালি দোষটা নারীর থাকে। যে ব্যাপারগুলো খুব সুন্দর করে লেখিকা ব্যাখ্যা করেছেন। তারপর আরেকটা ব্যাপার ছিল, সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে মানুষ আসলে খুবই তুচ্ছ। এই ব্যাপারটি লেখিকা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যে আমরা ভাবি যে আমাদের এই জিনিসটা আসলে আমাদের জীবনে হবে না, কখনোই হবে না, ডাক্তার বলেছে বা অন্যরা বলেছে, মেডিকেল রিপোর্টটাকে নিয়ে আমরা সব সময় চিন্তা ভাবনা থাকি যে আমার জীবনে এই ব্যাপারটা আর ঘটবে না। তবে আল্লাহ চাইলে আসলে সবকিছু সম্ভব। কিভাবে সম্ভব, কেন সম্ভব, সেটা জানতে হলে আপনাকে বইটি পড়তে হবে। তারপরে যে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনাদের মধ্যে যত বেশি ভালোবাসা থাকুক না কেন, একটা সম্পর্কে বিশ্বাস থাকাটা অনেক জরুরি। শুধু ভালোবাসা থাকলে হবে না, সম্পর্কে বিশ্বাসও থাকতে হবে, যে ব্যাপারটি হচ্ছে লেখিকা এখানে ফুটিয়ে তুলেছেন। তো এই ব্যাপারগুলো আমার খুব ভালো লেগেছে। এবার যদি আমি বলি এই বইতে আমার কি কি ভালো লাগেনি, খারাপ লাগার দিক, প্রথমেই আমি বলবো এখানে কিছু শব্দ চয়ন আমার পছন্দ হয়নি। যেমন এখানে হচ্ছে ফকিন্নি, এই ওয়ার্ডটাকে ফহিন্নি উচ্চারণ করা মানে লেখা হয়েছে। আমি আসলে কোথাও ফকিন্নিকে ফহিন্নি বলা হয় এরকম কিছু কখনো পাইনি। এটা লেখিকা কেন লিখেছেন এটা আমি জানি না, এরকম কোনো শব্দ আসলে আছে কিনা সেটাও আমি বলতে পারছি না, থাকলে আপনারা আমাকে জানাবেন। তারপর এখানে
অধিকাংশ জায়গায় হচ্ছে তুমি তুই এই ব্যাপারটি ভুল করা হয়েছে। মানে এক বাক্যে আমি তাকে তুমি বলছি, আবার সেই বাক্যেই আমি তাকে তুই বলছি। মানে একটু অগোছালো লেগেছে আমার কাছে। তারপরে এক জায়গায় লেখিকা বলেছেন যে অধিকাংশ মেয়েরা নিব্বা-নিব্বি টাইপের যে হচ্ছে প্রপোজাল গুলো, মানে আমাকে রানী বলবে, হ্যান বলবে, ত্যান বলবে, আমি হচ্ছে এগুলোতেই পটে যাব। অধিকাংশ মেয়েরা নাকি পটে। তো আমার কাছে মনে হয়েছে এই তথ্যটা আসলে ঠিক না। অধিকাংশ মেয়েরা এগুলোতে পটে না অ্যাকচুয়ালি। তারপরে আরেক জায়গায় হচ্ছে লেখিকা দেখিয়েছেন, প্রথম থেকে আমি দেখলাম যে তুবাকে অনেক বলিষ্ঠ একটা ব্যক্তিত্ব হিসেবে দেখানো হয়েছে। তুবা খুবই ভালো একটা ক্যারেক্টার, যার মধ্যে অনেক অনেক ব্যক্তিত্ব বোধ রয়েছে, যে অনেক কিছু বোঝে, সমাজ বোঝে, পারিবারিক সবকিছু বোঝে। কিন্তু হুট করেই না তুবাকে মাঝখান থেকে কেমন যেন একটু অগোছালো বলা হয়েছে। শ্রাবণের সাথে যার যে মেসেজিং এর যে ব্যাপারগুলো বা এই ছোটখাটো জিনিসগুলোতে পটে যাওয়ার যে ব্যাপারগুলো, সেখানে আমার তুবার ব্যক্তিত্বটাকে কেমন যেন লেগেছে। প্রথম থেকে যেমন তুবাকে পেয়েছি, পরবর্তীতে এসে সেই রকম তুবাকে আমি পাইনি। তো তুবার চরিত্রটাকে আমার ভালো লাগেনি অ্যাকচুয়ালি। আমার মনে হয়েছে এখানে আরেকটু কাজ করা যেত। যদিও শেষের দিকে এসে তুবাকে আমার ভালো লেগেছে, তবে মাঝখানে তুবাকে আমার পছন্দ হয়নি। তারপর যদি আমি বলি কথাকে কিন্তু আমার প্রথম দিকে ভালো লাগেনি। মনে হয়েছে যেন অনেক বেশি স্বামীর উপর ডিপেন্ডেন্ট, বা স্বামী যা বলছে তা করছে, এরকম একটা ব্যাপার-স্যাপার। মানে তাদের চরিত্রটা কেমন যেন লাগলো। পরবর্তীতে কথা যেই চালগুলো দিয়েছে, যে ব্যাপারগুলো ঘটিয়েছে, সেটার জন্য আমার কথাকে ভালো লেগেছে। প্রথম দিকে কথাকে দুর্বল লেগেছে। চরিত্র চরিত্রায়নটা দুর্বল লেগেছে। তারপরে যে সিনথিয়ার যে ব্যাপারটা, সিনথিয়াকে নিয়ে লেখিকা কিন্তু আরো অনেক কিছু করতে পারতেন আমার মনে হয়েছে। শ্রাবণ তুবার অংশগুলোকে একটু কমিয়ে সিনথিয়াকে নিয়ে আরো কাজ করা যেত। কারণ তার ক্যারেক্টারটার মধ্যে লেখিকা অনেক হচ্ছে পয়েন্ট এনেছেন, অনেক টার্নিং পয়েন্ট এনেছেন, যে কারণে সিনথিয়ার ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে। ভালো লেগেছে বলতে ওর কাহিনীগুলো ঠিক ছিল, এখানে আরেকটু টুইস্ট অ্যাড করানো যেত। তবে সে যে হচ্ছে যুক্তিটা দিয়েছে যে একজন হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে মাথা ফেটে গেছে, সেই মাথা ফাটা মানুষ হচ্ছে তার সাথে অন্যায় কাজ করেছে, এই ব্যাপারটা আমার কাছে কেমন যেন লেগেছে। মানে এই গল্পটা হচ্ছে সে যখন আরেকজনকে বলেছে, তখন সে কিভাবে বিশ্বাস করলো যে হ্যাঁ আমি এরকম কাজ করতে পারি। আমি আমি অলরেডি হচ্ছে যারা বাইক অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটে, এরা তো শারীরিকভাবে অনেক দুর্বল হয়, মানসিকভাবে এরা অনেক ভেঙে পড়ে। সেখানে সে এরকম একটা কাজ করবে, এটা সে পরবর্তীতে এত বুদ্ধিমান একটা মানুষ, মানে এত চিন্তা ভাবনা করা মানুষ, সে কিভাবে এটা বিশ্বাস করলো, এই ব্যাপারটা আমার বোধগম্য না, এটা আমার মাথায় ঢোকেনি। তো এই যে সিনথিয়ার ক্যারেক্টারের সাথে আমরা আরেকজনকে দেখতে পাই, যেখানে আরেকজনের ওয়াইফকে আনানো হয়, সেই ক্যারেক্টারটাও আমার ভালো লাগে। তাকেও অনেক বলিষ্ঠ লাগে, কিন্তু তাদের মানে তারা হচ্ছে খুব ছোট ছিল, আসলো আর গেল। তো এই ক্যারেক্টার গুলোকে নিয়ে যদি আরেকটু কাজ করানো যেত, তাহলে আমার মনে হতো যে এই বইটা আরেকটু আরেকটু হচ্ছে শক্ত হতে পারতো। এরপর যে ব্যাপারটা আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে শুরুটা, মানে লেখিকা শুরুর যে পৃষ্ঠাতে যে লেখাগুলো লিখেছেন, আমার মনে হয়েছে যে এগুলো কেমন যেন আমার পড়তে আসলে ভালো লাগেনি। অন্যদের কেমন লেগেছে আমি জানি না। আমার ব্যক্তিগত মতামত যে প্রথম পৃষ্ঠাটা আমার ভালো লাগেনি। মনে হয়েছে এখানে আরেকটু কাজ করা যেত, বা এই যে শব্দগুলা ছোটবেলা থেকে, মানে আমি আর বলছি না এরকম, এগুলো যে উল্লেখ করা হয়েছে, এগুলো না করে অন্য কোনো ভাষায়ও বলা যেত। তো যাই হোক, বাকি এগুলো ছাড়া আমার মনে হয়েছে লেখিকার লেখার যে স্টাইলটা, এটা সুন্দর, সহজ সরল একটা স্টাইল। এখানে খুব জটিলতা নেই, তিনি সহজভাবে গল্প বলেছেন, সহজভাবে ধরতে পারা গেছে। যদিও পৃষ্ঠা সংখ্যাটা আমার মনে হচ্ছে আরেকটু কমানো যেত, গল্পটাকে আরেকটু ছোট করা যেত। যদি তিনি হচ্ছে অনেক কিছু বাড়তি লিখেছেন, এই বাড়তি লেখাগুলো দরকার ছিল না। শ্রাবণ তুবার যে সাইডটা, বাকি শেষ দিক দিয়ে তিনি একটা ট্র্যাজিক পয়েন্ট দেখাতে চেয়েছেন, ট্র্যাজেডি দেখাতে চেয়েছেন, যেই ট্র্যাজেডিটা পরবর্তীতে তিনি আসলে আমার মনটা ভেঙে দিয়েছেন। আমি চেয়েছিলাম যে ওখানেই এন্ডিংটা হোক, তাহলে মনে হয় যেন আরেকটু ভালো হতো, তবে সেটা হয়নি। লেখিকা সুন্দর একটা এন্ডিং দিয়েছেন, যেটাও ভালো। আপনারা যারা হচ্ছে এই যে সমকালীন বই পড়তে পছন্দ করেন, মানে আমার আলোচনা সমালোচনা দুইটা দিকই মাথায় রেখে আপনারা যারা সমকালীন বই পড়তে পছন্দ করেন, পারিবারিক বই পড়তে পছন্দ করেন, বা হয় না আপনারা অনেক টাইমে হচ্ছে রোমান্টিক কিছু খোঁজেন আর কি, তারা চাইলে এই অমানিসায় আলো বইটি পড়তে পারেন। আপনাদের আশা করি ভালো লাগবে। তবে এই বইটির প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছে, প্রচ্ছদটা সুন্দর ছিল। আর অমানিসায় আলো আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন কেন এখানে অমানিসা আলো লেখা হয়েছে। আর এই বইটি প্রচ্ছদ করেছে ফাইজা ইসলাম, নামলিপি করেছে ফারহান শিব্বির। তারপর বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 720 টাকা মাত্র। তো আপনারা যারা বই পড়তে পছন্দ করেন, বা মেলায় নতুন বই খুঁজছেন, এরকম টাইপ বই খুঁজছেন, তারা এই বইটা পড়তে পারেন। আজকে আসলে আমার সাথে যা ঘটলো আর কি, যারা আমার ফেসবুকে অ্যাড আছেন তারা জানেন যে আমি খুবই বিরক্ত সবকিছু নিয়ে। তো এই বইটার আসলে রিভিউ করব করব করে আমার সময়ই হচ্ছে না, বা আজকে মিলাবো, মানে আজকেই করব, এরকম চিন্তা ভাবনা করে এত প্রবলেম ফেস করতে
করা শুরু করেছি, যে আমি আসলে কথা বলছি, যে এটাই আমার কাছে মনে হয়েছে অনেক বেশি কিছু। তো ভুল ত্রুটি থাকতে পারে, আশা করি সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বইমেলায় আসবেন, বইমেলা ঘুরবেন, বইমেলা ফাঁকা যাচ্ছে, অবশ্যই আসবেন, বই কিনেন না কিনেন এসে প্রচার করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।